রাজধানীর মিরপুর শাহ আলী থানাধীন তাজুল ইসলাম দেওয়ান এর বিরুদ্ধে জোরপূর্বক বাড়ি দখল ও ভাড়া উত্তোলন করার অভিযোগ এনে রোববার সংবাদ সম্মেলন করেন মোহাম্মদ সৌরভ হোসেন। তিনি বিগত প্রায় ২০ বছর যাবৎ মিরপুর হাউজিং এস্টেট এর অন্তর্গত পুনর্বাসন প্লট নং ২২-এ বসবাস করে আসছেন। দুইতলা ভবন সহ ভবনের বিদ্যুৎ, গ্যাস, পানি বিল সহ তার নিজ নামে সংশ্লিষ্ট দপ্তরসমূহে নথিতে রয়েছে। কিন্তু হঠাৎ ২০২১ সালের নভেম্বর মাসে জোরপূর্বক বাড়িটি দখল ও ভাড়া উত্তোলন শুরু করে স্থানীয় আওয়ামী লীগ নেতা তাজুল ইসলাম দেওয়ান। আর তার সাথে রয়েছে নজির, জুয়েল ও আকবর হোসেন। বাধা দিতে গেলে তারা ও তাদের সন্ত্রাসী বাহিনী বাসার সামনে এসে হত্যার উদ্দেশ্যে মারধর করে, জখম করে ফেলে রেখে যায়। এমত অবস্থায় তিনি ও তার পরিবারের নিরাপত্তা এবং বাড়ি ফেরত পেতে এই ব্যাপারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর উপ পুলিশ কমিশনার বরাবর গত বৃহস্পতিবার লিখিতভাবে অভিযোগ দায়ের করেন। আমার শ্বশুর এটা দেওয়ার পরে আমার ওয়াইফ, এই যে আমার এটা হলো পানির বিল এবং এটা হলো বিদ্যুৎ এবং গ্যাসও আছে, এবং আমার ওয়াইফ, আমার শ্বশুর ছিল নিঃসন্তান থাকাকালীন সে মারা যাওয়ার পর এই বাড়িটা হয়ে গেছে আমার শাশুড়ি এবং ফুফু শাশুড়ি, তারা দুইজন আবার আমার ওয়াইফকে রেজিস্ট্রি করে দুজনেই এই বাড়িটা তার নামে দিয়েছে। দেওয়ার পর সে আমার কাছে আবার আমার ওয়াইফ এটা বসেন পয়সা জানান আপনি, টাকাটা তো কেউ নেয় নেই, আমিও নিই নেই। আমার ওয়াইফকে বলতেছে আমার ওয়াইফ ডিভোর্স, তার অন্যখানে বিয়ে শাদী হয়ে গেছে, আমি তার সাথে কথাবার্তা বলি না, আমার ছেলে মেয়ের মাধ্যমে বলি। সে বলতেছে যে আমাকে ৫ লক্ষ টাকা দেওয়ার কথা, ২ লক্ষ টাকা দিছে। ২ লক্ষ টাকা দিয়ে হ্যাঁ, এখানে এলাকার ভিতরে খুবই ক্ষমতাশালী এবং দ্বিতীয়ত প্রতাপশালী লোক, তার ভয়ে কেউ কথা বলতে চায় না, তার ভয়ে কেউ আওগাতে চায় না। সে এখন ভাষা প্রকাশ করার কথা নাই, সে অনেক কেসে জর্জরিত এবং এলাকার ভিতরেও অনেক আরো কয়েকটা বাড়ি এরকম সে দখল করছে। দখল করে সে মানুষের বাড়ি দখল করে নিয়ে সে